পরিচয় রোড সাইড কিচেনের সাথে। তো আমরা বলা মাত্রই সে কিন্তু কোনো না করে না। উনি কিন্তু অনেক জায়গায় অনেক ইনভাইটেশন পায়, উনি কিন্তু সব জায়গায় যায় না। উনি কিন্তু আমাদের, যেটা আপনি নিজেই বললেন যে সুনামধন্য একটা রেস্টুরেন্ট, তো সুনামধন্য রেস্টুরেন্ট হলে তো ওই রেস্টুরেন্ট মানুষ বিভিন্ন জায়গায় চাইবে। তো ওই ক্ষেত্রেই হয়তো বা সে বিভিন্নভাবে লাভ করতে পারতেছে, তাই একের পর এক রেস্টুরেন্ট খুলতেছে, আর মানুষের চাহিদাটাও আছে। তাই কালকে হচ্ছে আমার একটা নতুন গান রিলিজ হচ্ছে, যেটার নাম হচ্ছে জানরে। কালকে আপলোড হয়ে যাবে, সো সবাই দেখবেন। আই হোপ সো ভালো লাগবে। রোড সাইড কিচেনের শুরু 2019 সাল থেকে। এর ঠিক পর 2 মাস পরে করোনা শুরু। এরপর আমাদের ব্রাঞ্চগুলো সব বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তারপর আমাদের স্টাফদেরকে 100% স্যালারি এবং সব কিছু দিয়েছি। এবং রোড সাইড কিচেনের পক্ষ থেকে আমরা ওই করোনার সময় বিভিন্ন পথ শিশু এবং বিভিন্ন সংস্থাকে আমরা রোড সাইড কিচেনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সাপোর্ট দিয়েছি, হেল্প করেছি। এবং আস্তে আস্তে ধীরে ধীরে রোড সাইড কিচেন মোহাম্মদপুর ব্রাঞ্চ করে, এরপর বসুন্ধরা, ইনশাল্লাহ আজকে এটা হচ্ছে ৪র্থতম ব্রাঞ্চ, খিলগাতে আজকে ওপেন হলো। এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা আরও ব্রাঞ্চ করব। এবং কান্ট্রি সাইড রুফটপের এটা হচ্ছে 2য় ব্রাঞ্চ। এবং এই যে ছাত্র আন্দোলন চলাকালীন সময় আমরা কিন্তু ছাত্রদেরকে শরবত, পানি এবং খাবার বিলিয়েছিলাম যখন ছাত্র আন্দোলনটা চললো। তো ওই সময় কিন্তু আমরা এই ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ রোড সাইড কিচেনের সেগুলোতে পোস্ট করেছিলাম। সেগুলো পোস্ট করার পর থানা থেকে ওসি সহ প্রায় অনেকে আমাদেরকে গ্রেফতার করতে আসে। হ্যাঁ, কিন্তু আমরা তখন পালিয়েছিলাম আর কি টোটালি। তারপর দেশ স্বাধীন হওয়ার পরে ইনশাল্লাহ আমরা আবার ব্যাক করেছি। হয়তো দেশ স্বাধীন না হলে হয়তো আজকে আমার জেলে থাকতে হতো। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে যারা রোড সাইড কিচেনের পাশে সবসময় ছিল এবং আছে, সবাইকে ধন্যবাদ। আরও সামনে নতুন নতুন অনেক প্রজেক্ট আসবে, ভালো ভালো কাজ আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি। এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে, তো এখন আমরা যেভাবে চলাফেরা করতেছি আর ওই পুরনো কথা মনে পড়ে আসলে কষ্ট পাওয়ার মতো মোমেন্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি না। তবে যেটা ছিল ওই টাইমে খুবই ভয়াবহ ছিল। আর যদি দেশ স্বাধীন না হতো তাহলে আমার লাইফের জন্য অনেক রিস্ক ছিল। এটা আপনারা সবাই অলমোস্ট বুঝতে পারতেছেন কী ধরনের রিস্ক হতে পারে। আমরা অলরেডি যখন স্বৈরাচার পতন হয়েছে তখন আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে যে স্বৈরাচার আসলে কেমন ছিল। তার আমলে এই 17 বছর কি হয়েছে, বিনা দোষেও সত্য কথা বলতে গিয়েও মানুষ কেমন শাস্তি পেয়েছে। তো আমরা যখন সম্মুখে ছিলাম একদম ফ্রন্টে, আমাদের কি হতে পারতো এটা সবাই আন্দাজ করতে পারে, বলার কিছু নেই। ভাই এটা জানি, এখন এটা সব জায়গায় রিভিল হয়ে গেছে, আর এটা অলরেডি দেশ স্বাধীন হয়ে গেছে 1-1.5 মাস। এই সম্পর্কে আর টপিক না তুললেই বেটার। এখন যেটার সুনাম আছে, যেখান থেকে আমাকে ডাকা হবে সেখানে তো আমি যাব। এবং আমি চাইবো যে আমার যারা ফ্যান পেজ আছে তারাও গিয়ে এই সম্পর্কে জানুক, যেটা অবশ্যই ভালো আমাদের জন্য। ওই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, কেমন খাবারের মানটা কেমন ছিল? অবশ্যই ভালো। আমি একজন সাধারণ জনগণ হিসেবেও একদিন খেয়ে গিয়েছিলাম মিরপুরে রোড সাইড কিচেনে। এখানে আসছে, আমাদের সাথে ওনার সম্পর্ক ভালো, বিশেষ করে আমার সাথে। সেই জন্য আমি বিশেষ করে রোড সাইড কিচেনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আরোহী আপু সামনের দিকে একজন বড় মাপের সুপারস্টার হোক এবং